নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আলু টিক্কি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আলু টিক্কি বানানো কিন্তু খুবই সহজ। সন্ধেবেলায় চায়ের সাথে এই ধরনের রেসিপি বানিয়ে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আলু টিক্কি বানানোর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। সব আলুগুলো ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন বিট নুন, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, দিয়ে দিচ্ছি 4টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি, কিছুটা পরিমাণে পাতিলেবুর রস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এতে অ্যাড করছি। আপনারা এই জায়গায় চালের গুঁড়ো দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সুজি। এবারে সমস্ত উপকরণ ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুর সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি হাতে একটু তেল মাখিয়ে নেব। আমি দুটো হাতেই একটু তেল মাখিয়ে নিলাম, এতে করে আলুটা আর হাতে লেগে যাবে না। এবারে আমি এর থেকে একটু একটু করে মেখে রাখা আলু নিয়ে আলুর টিক্কির শেপটা আমি দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে প্রথমে আমি ভালো করে গোল করে নিচ্ছি। এবারে আস্তে আস্তে মাঝখানটা চাপ দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু আলুর টিক্কির শেপটা আমার দেওয়া হয়ে গেছে। সাইডগুলো যাতে একটু সমান হয় তাই জন্য আমি থালায় এইভাবে চাপ দিয়ে দিয়ে সাইডগুলোকেও সমানভাবে বানিয়ে নিলাম। আমি আরও একটা আলুর টিক্কির শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে গোল করে নিচ্ছি, মাঝখানটা চেপে দিলাম আর সাইডটা আগের মতোই একইভাবে থালায় আস্তে আস্তে চাপ দিয়ে সাইডটাকেও আমি খুব সুন্দরভাবে সমান করে নিচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু আমি আলুর টিক্কির শেপগুলো বানিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে এটা দেখতে। এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো খুব সুন্দরভাবে আলুর টিক্কির শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে আলুর টিক্কিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে দু সাইডই লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইড আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর সাইডটাও আমি ভেজে নেব। দেখুন দু সাইডই কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। বাকি আলুর টিক্কিগুলো আমি একইভাবে দু সাইড লাল লাল করে ভেজে নেব। এইভাবে আলুর টিক্কি বানালে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই আপনারাও এইভাবে বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবারে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুবই ভালো হবে।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।